আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ইন্টারমিডিয়েটের আইসিটি সাজেশনে আইসিটির আমি ইতিমধ্যে পূর্ণাঙ্গ দুটি সাজেশন দিয়েছি, কমেন্টে লিংক দেওয়া আছে। যারা সেগুলো দেখোনি কখনো এই ধরনের প্রশ্নের সাজেশন দেখতে যাবে না। যারা অলরেডি পুরোপুরি সাজেশনটা কমপ্লিট করে ফেলেছো, যে সাজেশনটা আমি দিয়েছিলাম সেটা দেখার পর এখানে আমি তৈরি করেছি বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো বাছাই করে নিয়ে 4 সেটের প্রশ্ন, 4টি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন, যার মধ্যে একটি দেয়া আছে আমার ওয়েবসাইটের লিংক দেয়া আছে ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই, এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক, জয়েন হয়ে যেতে পারো প্রতিনিয়ত যে কন্টেন্টগুলো আপলোড দেই সেগুলো দেখার জন্য। এবং 4টি সেটের প্রশ্নের মধ্যে একটি ওয়েবসাইটে এবং 3টে দেওয়া আছে ইউটিউবে, এবং 3টি পূর্ণাঙ্গ সঠিক উত্তরের সাজেশন, সঠিক উত্তরের প্রশ্নগুলো বাছাই করে 3টি সেটের সঠিক উত্তরের প্রশ্নের সাজেশন দেওয়া আছে ইউটিউবে, সেটা দেখে নিতে পারো। তবে সবার আগে বলছি, যারা পূর্ণাঙ্গ সাজেশনটা আমার দেখোনি তারা কখনো এই ধরনের সাজেশন দেখতে যাবে না। যারা পূর্ণাঙ্গ সাজেশন কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে 4টি সেটের প্রশ্নের সাজেশন। তো যারা স্ক্রিনশট দিতে চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি প্রশ্নটা বলে দিচ্ছি। বিনক্লু নামে জাপানে এমন প্রযুক্তি কোম্পানি ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসে কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেছে। যেহেতু যেহেতু যে বাসায় যেহেতু সে বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়। এজন্য সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন। যেহেতু হিকারির দাম বেশি তাই বাসা থেকে চুরি না হয় সেজন্য বাসার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন, যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙ্গুলের চাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারবে। যদিও নিরাপত্তার জন্য তার অফিসের টাকার বোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। ক নম্বর প্রশ্ন, ক্রায়োসার্জারি কি? খ নম্বর প্রশ্ন, আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে হিকারি তৈরির ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের রফিকের বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা কৌশলের ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী? বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তারপর দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মিস্টার এক্স কম্পিউটারে বসে একটি ব্রাউজার সফটওয়্যার ওপেন করে প্রথমে তার অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখে এন্টার চাপলো। ফলে একটি মেইল সার্ভিস ওপেন হলো। তারপর সে মেইল সার্ভিস থেকে একটা অ্যাটাচমেন্ট ফাইল ডাউনলোড করলো। প্রশ্ন হচ্ছে, টপোলজি কি? খ নম্বর প্রশ্ন, ফাইবার অপটিক্স কেবল আইএম ইআইএম মুক্ত কেন? গ নম্বর প্রশ্ন, মিস্টার এক্স এর ব্যবহৃত সেবাটি তোমার পঠিত পাঠ্যসূচির আলোকে বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন, মিস্টার এক্স এর কোন কোন কাজে কি কি ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড ব্যবহৃত হয়েছে তা বিশ্লেষণ করো। তবে আইসিটির ক্ষেত্রে আমি বলতেছি, আইসিটি কিন্তু খুব হার্ড হয় প্রশ্নগুলো, যার জন্য আমি যে সাজেশনটা দিয়েছি কমেন্টে সেটা পূর্ণাঙ্গ ফলো করতে হবে। সেটা পূর্ণাঙ্গটা ফলো করার পর তারপর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো সর্বশেষ মুহূর্তের জন্য, সর্বশেষ প্রস্তুতির জন্য। তারপর হচ্ছে এখানে একটি দেয়া আছে গেট, তারপর প্রশ্নগুলো হচ্ছে গেটটা দেখিয়ে দিচ্ছি, এখানে গেটটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তারপরে এর থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে যে প্রশ্নটা দেওয়া আছে ইমেজ আকারে সেটা ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইট থেকে। একটি প্রশ্ন ওয়েবসাইটে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা মোর দেন ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সেটা আমি ইমেজ আকারে দিয়েছি যাতে সবাই ডাউনলোড করে নিতে পারো। তারপর ক নাম্বার প্রশ্ন, কাউন্টার কি? নরগেটের সকল
নম্বর প্রশ্ন, নর গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করবে, বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্ন, ওয়াই এর মান প্রত্যেক সারণীতে দেখাও। প্রত্যেক সারণীতে দেখাও সম্ভবত হবে, এখানে ভুল করছে টাইপে। তারপর ঘ নম্বর প্রশ্ন, এক্স এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এফ ইকুয়াল টু এ বার বি প্লাস বি বার সি। তারপর হচ্ছে ক, বি সি ডি কি। তারপর খ নম্বর প্রশ্ন, 1 প্লাস 1 ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ফাংশনটির আলোকে প্রত্যেক সারণী তৈরি করো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ফাংশনটি তুমি কি শুধু ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। এখানে আইসিটির জন্য কোন 3টি অধ্যায় পড়লে এ প্লাস পাওয়া সম্ভব এবং সেই অধ্যায়গুলো থেকে নির্বাচিত 2টি করে প্রশ্ন দিয়েছি আমি, এবং এক্ষেত্রে বলে দিয়েছি, আরেকটি সাজেশনে বলে দিয়েছি প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিক সমূহ কি কি পড়তে হবে। যারা 2টা সাজেশনই দেখনি তারা এগুলো ফলো করতে যাবে না। 2টা সাজেশন যদি কারো কমপ্লিট হয়ে থাকে তবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। তবে পূর্ণাঙ্গ সাজেশনটা অবশ্যই দেখতে হবে এবং কমেন্টে আমি সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। তারপর 5 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদটি XYZ কলেজ ঢাকা, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর অ্যাকাউন্টিং। ক নম্বর প্রশ্ন, ওয়েব পেজ কি। খ নম্বর প্রশ্ন, ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তারপর ঘ নম্বর প্রশ্ন, সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নাম্বার এবং সাবজেক্ট নেম এই 2টি টেবিল হেডিং দিয়ে 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরির HTML কোড লিখো। ওয়েবসাইটে যে প্রশ্নটা দিয়েছি সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা যার জন্য ইমেজ আকারে দিয়েছি যাতে ডাউনলোড করে নিতে পারো সবাই। সেটা ডাউনলোড করার পর তারপর এগুলো দেখতে পারো এবং অন্যান্য যে সাজেশন আছে সেগুলো দেখতে পারো, এবং আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে গেলে ভালো হয়। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে যাতে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। তারপর হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 6 নম্বর প্রশ্ন, আলোর সুপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে ক্যাম্পাস জেপিজি নামক একটি ছবি, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স শাখাগুলোর ক্রমানুবর্তী তালিকা এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের 3 জন বিশেষজ্ঞকে ডাকলেন। বিশেষজ্ঞ দল 2 ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে। ক নম্বর প্রশ্ন, তা কি। খ নম্বর প্রশ্ন, www.mangoinfo.com ব্যাখ্যা করো। তারপর গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন, বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে কোনটি আলোর সুপান বিদ্যালয়ের জন্য উত্তম, বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তারপর 7 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 80 স্কয়ার। তারপর প্রশ্নগুলো হচ্ছে, অনুবাদক প্রোগ্রাম কি। খ নম্বর প্রশ্ন, চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত সিরিজটির ফ্লোচার্ট আঁকো। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত সিরিজটি ফর এ ডু
হোয়াইল লুপের মাধ্যমে সি ভাষার প্রোগ্রাম দুটির মধ্যে তুলনা করো। তারপর হচ্ছে সর্বশেষ 8 নম্বর প্রশ্ন। কলেজিয়েট গার্লস স্কুল ও ওমেন্স কলেজের প্রিন্সিপাল স্যার ছাত্রীদের ডাটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। ছাত্রীর নাম, রোল নাম্বার, পিতার মোবাইল নাম্বার, ভর্তির তারিখ ফিল্ডগুলোর সাহায্যে ডাটাবেস তৈরির সিদ্ধান্ত নিলেন। ক নম্বর প্রশ্ন। ইন্ডেক্সিং কি? খ নম্বর প্রশ্ন। ডাটাবেস সর্বময় কর্তার ডাটাবেস এমনেস্টির ভূমিকা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত ফিল্ডগুলো নিয়ে স্টুডেন্ট নামের একটি ডাটাবেস টেবিল তৈরির পদ্ধতি বর্ণনা করো। ঘ নম্বর প্রশ্ন। তার আগে বলে নেই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই বন্ধুদের সাথে মেসেঞ্জারে এবং ফেসবুকে শেয়ার করে নিবে, কারণ তোমার বন্ধুরাই খুঁজে না পেয়ে আমাকে বারবার বলে বিভিন্ন ধরনের সাজেশনের জন্য, যার জন্য অবশ্যই শেয়ার করে নিতে হবে ভিডিওটা। তারপর অন্যান্য যে সাজেশন দিয়েছি আমি প্রথমে বলে নিয়েছি, এখনো বলছি যে মেইন সাজেশন দিয়েছি আইসিটির, কমেন্টে লিঙ্ক দিয়ে আছে, সেটা না দেখার পর সেটা কমপ্লিট না হলে কখনো এই ধরনের প্রশ্নগুলো দেখতে যাবে না। এগুলো শুধুমাত্র একটি সাজেশন আমার নিজের তৈরি করা। তারপর উদ্দীপকের ফিল্ডগুলো নিয়ে ডাটাবেস তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ কি কি সুবিধা অসুবিধা পেতে পারে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। বিশ্লেষণ করে তোমার মতামত দাও। এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটা, আমি একসাথে দেখিয়ে দিচ্ছি, যারা স্ক্রিনশট দিতে চাও তাদের জন্য সুবিধা হবে। এই তো, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এবং অন্যান্য প্রতিটি সাবজেক্টের, সায়েন্স, আর্টস, কমার্সের প্রতিটি সাবজেক্টের সাজেশন আপলোড করা আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। ভিডিওর কমেন্টে এখানে আই বাটনে বিভিন্ন প্লেলিস্টের লিংক দেওয়া আছে, এইচএসসি সায়েন্স, এইচএসসি হিউম্যানিটিক্স, এইচএসসি কমার্স সাজেশন। তো সবাই সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার প্লেলিস্টে গেলে সবগুলো, অথবা আমার কমিউনিটিতে গেলে প্রতিনিয়ত পরীক্ষার আগে এগুলো আমি কমিউনিটিতে পেস্ট করে থাকি লিঙ্কগুলো, সেখান থেকে দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।